folks, now here's a story about Minnie the Moocher. ছোটবেলায় আমরা সবাই জলছাপ দিয়ে আঁকার চেষ্টা করেছি। আর এই জলছাপের ভিডিও ভার্সনটাই হচ্ছে রোটোস্কোপিং, যেখানে আমরা কোনো একটা রেফারেন্স ভিডিও ফুটেজ থেকে সেটা আর্টিস্টিক ভার্সন কিংবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা হচ্ছে ক্যারেক্টারের একটা স্টাইল দেওয়া, এই সব কিছু আমরা রোটোস্কোপিং এ করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে রোটোস্কোপিং কিন্তু 100 বছর আগের হচ্ছে একটা ইনভেনশন বলতে পারেন, যেটা হচ্ছে ম্যাক্স ফিশার প্যাটেন্ট করে ফেলছিল। এবং এখনকার যুগে এবং আগেকার যুগে যে কার্টুন অ্যানিমেশন যেগুলো দেখছেন সেগুলো কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম এই জলছাপ কিংবা রোটোস্কোপিং থেকে বানানো। এবং বর্তমানে কিন্তু হচ্ছে রোটোস্কোপিং দিয়ে অনেক ভালো ভালো হচ্ছে মিউজিক ভিডিও এবং আমরা হচ্ছে বিজ্ঞাপনের কাজ দেখি, যেগুলো কিন্তু করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। জাস্ট হচ্ছে আমাদের ইমাজিনেশন পাওয়ারটা ভালো থাকতে হবে এবং আমরা নর্মালিও হচ্ছে অনেক কিছু মানে খুব আর্টিস্টিক সেন্সে করে ফেলতে পারবো। হ্যাঁ, এবং দেখে মনে হইতে পারে যে না, এখানে অনেক কিছু হয়তো বা ইউজ করা হয়েছে, অনেক সুন্দর ফর্মে জিনিসটা লাগছে। কিন্তু টু বি অনেস্ট, যে রোটোস্কোপিং এর মাধ্যমে আমরা চাইলে কিন্তু হচ্ছে একটা সিম্পল ইমেজও অনেক ক্রিয়েটার লুকে নিয়ে আসতে পারবো। তো এই যে রোটোস্কোপিং এর বিষয়টা, এটা কিন্তু আমাদের মোশন গ্রাফিক্স বুট ক্যাম্পের একটা কোর্সের লেসনের মধ্যে আছে, যেখানে কিন্তু আমরা দেখাই যে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে সাবজেক্ট আলাদা করা যায়, কিংবা সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আলাদা করা যায়, কিংবা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে হচ্ছে আমরা ডিফারেন্ট কিছু করতে পারি। এবং এই কোর্সের এই প্যাটার্নের মধ্যেই কিন্তু হচ্ছে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি, যেটা কিনা আমাদের মোশন গ্রাফিক্স বুট ক্যাম্পের লার্নাররা শিখতে পারবে। তো মোশন গ্রাফিক্স বুট ক্যাম্পে যারা জয়েন করছে তাদের জন্য কিন্তু ডেডিকেটেড গ্রুপ আছে, এবং এই গ্রুপে কিন্তু তারা তাদের যে কোনো কাজ হচ্ছে শেয়ার করে আমাদেরকে দেখায়। তো আমরা কথা না বাড়িয়ে দেখি যে এই লেসন ইউনিটে আমরা আসলে এক্স্যাক্টলি কি করবো। তো আমরা হচ্ছে ফ্রি ভিডিও নামিয়ে আমরা হচ্ছে দেখাবো যে কিভাবে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন ফর এক্সাম্পল এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা নিয়ে আমরা আসলে কাজ করব। এবং এই ভিডিওতে আমরা যেটা দেখছি যে একটা মানুষ হচ্ছে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তো এই মানুষটাকে নিয়ে আমরা কি করতে পারি, এর ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, এবং কিংবা মানুষটাকে হচ্ছে আমরা আর্টিস্টিক ফর্ম দিয়ে দিতে পারি, কিংবা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে আর্টিস্টিক ফর্ম দিয়ে দিতে পারি। যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো দেখেন, ওই মানুষটারই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে দিয়েছি। ঠিক আছে। এবং এই রিমুভটা কিন্তু আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডও হচ্ছে রিমুভ করে দিতে পারি, সরি ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটাকেও রিমুভ করে দিতে পারি। এবং এই সাবজেক্টটাকে আমরা আর্টিস্টিক ফর্মে কিন্তু নিয়ে আসতে পারি, যেখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার অরিজিনাল, কিন্তু আমার মানে রিয়েলিস্টিক, আর আমার সাবজেক্ট যেটা আছে সেই কিন্তু হচ্ছে একটা আর্টিস্টিক ফর্মে আছে। কিংবা আমরা এটা উল্টাটাও কিন্তু চাইলে করতে পারি, যেখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টিস্টিক ফর্মে আছে। হ্যাঁ, কিংবা এই এখানে অয়েল পেন্টিং এর মতো দেখাচ্ছে, কিন্তু আমার সাবজেক্টটা সেটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো অনেক কিছু করার কিন্তু অপরচুনিটি আছে যদি কিনা আমরা রোটোস্কোপিংটা ভালো করে শিখতে পারি। তো আমরা রোটোস্কোপিং এর জন্য শুধুমাত্র এখানে আফটার ইফেক্টসই কাজ দেখাবো না, বরং হচ্ছে আমরা ফটোশপেও দেখাবো যে ফটোশপে কিভাবে ফিল্টার ইফেক্ট দিয়ে হচ্ছে আপনার এই পুরো এই আর্টিস্টিক ফর্মটা নিয়ে আসা যায়। এবং এটা আপনার ফটো আফটার ইফেক্টস এর মধ্যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সাবজেক্টটাকে আলাদা করে এই ফর্মটাকে অ্যাড করতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের নেক্সট লেসন গুলোতে। আশা করি আপনারা ভালো কিছু সেখান থেকে শিখতে পারবেন।